বন্ধনকে ছাড়া রাখির ভীষণ ভয় করছিল, অনেক খারাপও লাগছিল। রাখি বেশ কান্নাকাটি করছিল তাদের ছবির দিকে তাকিয়ে। রাখি তাদের ছবির দিকে তাকিয়ে কথা বলতে থাকে। অনেক কষ্টে ভয় পেতে পেতে একা একাই ঘুমিয়ে পড়ে। রাখির বারবার মনে হতে থাকে তার দাদা হয়তোবা তার আশেপাশেই রয়েছে। এরপর রাখি খাবার নিয়েও আবার রেখে দেয়। না, সে খেতে পারবে না। তার দাদা খেয়েছে কিনা সে তো জানে না। দাদার জন্য খাবার নিয়ে যেতে হবে। রাখি তার জেঠিমাকে বলে একটু রুটি বানিয়ে দিতে, দাদার জন্য নিয়ে যাবে সে। কিন্তু মলিনা জানিয়ে দেয় সে পারবে না। রাখি তখন বলে সে নিজেই করে নিবে, কিন্তু জেঠিমাকে সেকে দিতে হবে। মলিনা তখন কথা দেয় যদি রাখি নিজের হাতে বানাতে পারে তাহলে সে সেকে দিবে। রাখিও তখন বলে দেয় সে তার দাদার জন্য কিছুই করতে পারে। রাখি সত্যি সুন্দর করে রুটি বানিয়ে ফেলে। মলিনা দেখে অবাক হয়ে যায়। সে চুলা অন করে দেয় ঠিকই, কিন্তু রাখিকে সেকে নিতে বলে। রাখি তখন নিজের হাতে রুটিগুলো সেকে নেয়। অপরদিকে দেখা যায় বন্ধনকে যখন খাবার দেয় তাদের সেই পুলিশ কাকু বন্ধন কিছুতেই খেতে রাজি হয় না, কারণ তার বোন যে বাড়িতে রয়েছে সে খেয়েছে কিনা তা বন্ধন জানে না। এই খাবার সে কিছুতেই খেতে পারবে না। কিন্তু তাদের সেই পুলিশ কাকু তাকে বারবার খেতে বলে, না হলে যে বন্ধন অসুস্থ হয়ে পড়বে। বন্ধন না খেয়ে সেই খাবার যখন রেখে আসতে চায় তখনই রাখি এসে উপস্থিত হয়ে যায় তার হাতে বানানো রুটি নিয়ে। সে দোকান থেকে টাকা দিয়ে গুঁড়ো কিনে নিয়ে এসেছে রুটির সাথে খাওয়ানোর জন্য। এরপর রাখি বন্ধনকে নিজের হাতে খাইয়ে দেয়। বন্ধনও বুঝে যায় রাখি নিশ্চয়ই কিছুই খায়নি। বন্ধন তার বোনকে খাওয়াতে যায়, তখনই তাদের সেই পুলিশ কাকু এসে তাদের উপর চড়া হতে থাকে। এটা কি ক্যান্টিন নাকি হোটেল নাকি কোনো রেস্টুরেন্ট যেখানে পিকনিক করতে বসেছে? ওদেরকে ধরে সরিয়ে দিতে যাবে ঠিক তখনই তন্নির বাবা এসে হাজির হয় তন্নিকে নিয়ে। তন্নি খাবার নিয়ে এসেছে বন্ধনের জন্য, কিন্তু রাখি যে নিজের হাতে এই প্রথম বানিয়ে এনেছে বন্ধনের জন্য, বন্ধনের তো সেটা আগে খেতে হবে। তন্নির বাবা সেটাই আগে খেতে বলে। তন্নি, রাখি, বন্ধন একে অপরকে খাইয়ে দিতে থাকে। সব্যসাচী রাখিকে স্যালুট জানায়, রাখিকে আশীর্বাদ করে রাখি একদিন অনেক বড় হবে। রাখির জন্যই আজ তন্নির মা সুস্থ হয়ে যাচ্ছে। রাখি যদি ওই উপকার না করতো তাহলে তন্নি তার মা হারা হতো। রাখির যেন জীবনে খুব ভালো হয়। রাখি তখন তার দাদাকে জড়িয়ে ধরে বলে তার দাদার যেন ভালো হয়। সব্যসাচী বলে সে তো অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু কিভাবে যে কি করবে কিছুই বুঝতে পারছে না, কোনো কুলোই পাচ্ছে না। বন্ধনের পক্ষে কি করে লড়বে? রাখি তখন নতুন করে বুদ্ধি দিতে থাকে বন্ধনকে। এদিকে দেখা যায় অমরেশকে মদন নিয়ে এসেছে হসপিটাল থেকে, কিন্তু মলিনা তবুও অমরেশের সাথে অনেক চেঁচামেচি করতে থাকে। বাচ্চু মিমি তাদের মাকে বাধা দেওয়ায় বাচ্চু মিমির উপর ভীষণ রেগে যেতে থাকে মলিনা। অমরেশ যেতে চায় বন্ধনের কাছে। মদন তখন হাত জোর করে অনুরোধ করে সেই অসুস্থ শরীর যেন না যায়, যদি যাই মদনও তার সাথে যাবে। কিন্তু অমরেশ মদনকে না নিয়ে রাখিকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর সেই পুলিশের কাছে চলে যায়, কিন্তু পুলিশ বারবার বন্ধনকে বলতে বলছিল চুরিটা বন্ধনই করেছে, কিন্তু বন্ধনও একই কথা বলে যায় সে চুরি করেনি, সে চ্যাটার্জি বাড়ির ছেলে, আর চ্যাটার্জি বাড়ির ছেলেরা কখনো চুরি করে না। জেঠুরা পুরো ভরসা আছে বন্ধনের উপর, বন্ধন কখনোই এরকম কাজ করতে পারে না। পুলিশকেও সে একই কথা জানায়। এদিকে রাখিও বলতে থাকে তাকে বলে লাভ নেই, পুলিশ কাকু এবার মায়ের কথায় সবকিছু করছে, সবকিছু বলছে, কিন্তু রাখি প্রমাণ করে ছাড়বি তার দাদা নির্দোষ। বাড়িতে ফেরার পরও মলিনা নানান রকমের ঝামেলা করতে শুরু করে দেয়। রাখি জোর গলায় বলতে থাকে তার দাদা চোর নয়, তার দাদাকে ফাঁসিয়েছে মলিনা, তার জেঠিমা তার দাদাকে ফাঁসিয়েছে। এরপর তারা চলে যায় নিভাদের বাড়িতে। এরপর রাখি প্রশ্ন করে তার হাতে যে ব্যাঙ্গলটি রয়েছে তা নিভা কখন থেকে খুঁজে পাচ্ছিল না। নিভা তখন উত্তর দেয় যখন রাখি দাদা টানাটানি করছিল ঠিক তখন থেকেই। রাখি তখন বলে তার দাদা যদি টানাটানি করে থাকে তখন নিভা বুঝি টের পায়নি। নিভা তখন উত্তর দেয় এটা তো লুজ ছিল তাই সে টের পায়নি। রাখি তখন জোরে জোরে টানতে থাকে, কিছুতেই বেঙ্গলটা খুলে আসছিল না। নিভা জোরে জোরে চিৎকার করতে থাকে ব্যথা পেয়ে। রাখি তখন আবার বলে তাহলে এখন খুলছে না কেন? এটা তো অত সহজে খুলে আসার কথা নয়। নিভাও তখন স্বীকার করে হ্যাঁ, বেঙ্গলটা ওভাবে খোলা যাবে না। এদিকে নিভার মা এসে রাখিকে সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কিন্তু রাখির জেঠু এসে বলে ওকে ওভাবে তাড়িয়ে দিবেন না, আমরা জানি যে বন্ধন চুরিটা করেনি, আর প্রমাণও হয়ে যাবে। রাখির জেঠু যখন রাখিকে নিয়ে বেরোতে যাবে তখন আবার বলতে শুরু করে রাখির দাদা চোর। এবার রাখির চোরে ঘুরে তাকায়, না দাদা চোর নয়। এবার মায়ের দিকে আঙ্গুল তুলে বলতে থাকে আমার দাদাকে চোর বানিয়েছে উনি, আর আমরা সেটা প্রমাণ করে দিব। রাখিরা চলে যাওয়ার পরে নিভার মা ম্যামকে ফোন করে সবটা জানায় রাখি এখানে এসেছিল। এর পরের সিনে দেখা যায় রাখি স্কুলে যাবে বলে তৈরি হতে চায়, কিন্তু রাখি তো একা একা ড্রেস পরতে পারে না, দাদা পরিয়ে দিত যে। রাখি জেঠিমাকে বললে সে জানে সে পরিয়ে দিতে পারবে না। ঠিক সেই মুহূর্তে খেয়ে এসে উপস্থিত হয়। রাখির জেঠিমায়ের এই ব্যবহারে সে প্রতিবাদ জানায়, কিন্তু মলিনাও তাকে কথা শুনিয়ে দেয়। রাখি একা একাই রুমে গিয়ে নিজের ড্রেস নিজেই পরতে থাকে।
তার কোনো হেল্পের দরকার নেই। রাখির চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে, খুব মিস করতে থাকে দাদাকে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।